নমস্কার বন্ধুরা, এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু টিক্কা চাট। তো চলুন দেখুন কি করে করছি। আলু টিক্কা করার জন্য এখানে একটা গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। এটা সিটি মারবো, 3টে সিটি মেরে নেব। সিটি মারা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। মটর ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভিজানোর পর মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি। অল্প জল দেব, এতটা পরিমাণে জল দিয়েছি। এখানে 2 কাপ মটর আছে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। মটরটাতে বেশি জল দেওয়া চলবে না, মাপে মাপে জল দিতে হবে, ড্রাই হবে। ততক্ষণে আমি একটা ধনেপাতার চাটনি করে নিব। এখানে আমি ধনেপাতা নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, আদা, চাট মশলা চা চামচ 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়েছি বিট নুন, তবে টেস্ট হয়। হাফ চামচ জিরে, সাদা জিরে, আর তেঁতুলের ভেজানো জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি ধনেপাতার চাটনি করে নেব। ধনেপাতার চাটনিটা আমার হয়ে গেছে। এবারে আমার এদিকে মটরও সেদ্ধ হয়ে গেছে। মটরটাকে দেখুন, মটরটার মধ্যে জল নেই, হালকা দেখুন, মাপে মাপে জল দিতে হবে। দেখুন মটরটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরটাকে নামিয়ে রাখবো। খুব ভালো সেদ্ধ হয়েছে মটরটা। এভাবে সেদ্ধ করতে হবে, গলেও যাবে না, যাতে এমনি দানা দানা থাকবে দেখতে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে আমি ছেঁকে নিচ্ছি। আলুটাকে আমাকে ঠান্ডা করতে হবে। আলুটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা তেঁতুল চাটনি করে নেব। এখানে আমি তেঁতুলটা চাটনি করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম, দিয়ে তেঁতুলটা দিয়ে এই পরিমাণে গুড় দিয়ে আমি তেঁতুল চাটনিটা করে নিচ্ছি। দেখুন তেঁতুল চাটনিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটাকে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মাখছি। এটা যতটা কর্নফ্লাওয়ার লাগবে ততটা দিয়ে মেখে মেখে দেখতে হবে কতটা লাগবে। এখানে 500 গ্রাম আলু আছে, অ্যারারুট দিয়েও আপনারা করতে পারবেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, মাখা হয়ে গেছে। একটু জল জল ভাব আছে বলে আরো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে একটু ডাট করে মাখতে হবে, কারণ আলু টিকিয়াটা গোল গোল করে আলু টিকিয়াটা করতে হবে, ভেজা ভেজা থাকলে হবে না। এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল দিয়ে হাতে একটু তেল নিয়ে নিব। এবার একটা একটা করে আলু টিক্কা করে নিব। দেখুন এই সাইজে আমি আলু, এইভাবে এতটা আলু নিয়েছি, এই সাইজটা করছি আলু টিকিয়া। আপনারা চাইলে ছোটও করতে পারেন, বড় করতে পারেন। এই সাইজে করছি। এইভাবে আমি সব আলুগুলোকে করে নেব সাইজ। দেখুন এভাবে করছি। কর্নফ্লাওয়ারটা মাপ করে দিতে হবে। ঠান্ডা অবস্থায় যদি এটা মাখেন তো বেশি ভালো হয়, কর্নফ্লাওয়ারটা কম লাগে। এখানে আমার সব রেডি হয়ে গেছে। এবার এটা আলু টিক্কাটা ভাজবো। ভাজার জন্য একটু ছড়ানো ফ্রাই প্যান নিলে ভালো হয়, তাই এখানে ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি। কয়েকটা ভাজা যাবে একসঙ্গে। আর একটু বেশি করে তেল দিতে হবে। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মানে একসঙ্গে 4টা দিব, 4টা ভেজে তুলবো। গ্যাসটা সিম করে এটা ভাজতে হবে। গ্যাসটা সিম করে ভেজেছি, 5 মিনিট পর উল্টে দিয়েছি। উল্টে এই যে দেখুন, এবার আবার উল্টে দিচ্ছি 4-5 মিনিট পর। এই যে উল্টে ওই পাশটা হয়ে গেছে আমার। এভাবে আলু টিক্কাগুলি ভেজে তুলতে হবে, সবগুলোকে এভাবে আমি ভেজে তুলবো। দেখুন আমার হয়ে গেছে এই 4টা। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। আলু টিক্কাটা খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আপনারা বাড়িতেই করতে পারবেন এভাবে, অবশ্যই ট্রাই করবেন। দেখুন সবগুলো ভেজে নিয়েছি। এইবারে আমি সব রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দেখুন মটরটাও একদম ড্রাই করে এভাবে করতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে আমি এবার ডিশটা সাজাবো, দুটো আলু টিক্কা দিয়ে এখানে আমি সাজাচ্ছি। আপনারা খুশি যে এর উপরে মটর ছড়িয়ে দেব এভাবে। এবার ধনেপাতার চাটনিটা দিয়ে দিব এর উপরে। দেখুন কিভাবে করছি। এবার এই যে আমি করেছি যে তেঁতুল চাটনিটা, এটাও এর উপর দিয়ে দিব। এটা মিষ্টি চাটনি, টক মিষ্টি, দারুণ লাগে খেতে।
একবার ট্রাই করবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিব এর উপরে, খেয়ে আপনারা বলবেন, বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। ধনেপাতার কুচি দিয়ে দিলাম এর উপরে, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে ডিশটা। তারপর এখানে দিচ্ছি টক দই, টক দইটা দিয়ে দিলাম, যে যতটা পছন্দ করে ওই বুঝে দেবেন। তারপরে এখানে এর উপরে সেও ভাজা দিয়ে দিব ছড়িয়ে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এই যে দেখুন, এইভাবে সার্ভ করবেন, দুর্দান্ত লাগছে, আপনারাই বলুন।